এখান থেকে আমাদের বান্দরবনের যাত্রাটি শুরু হয়। বাসে উঠেই যে যার সিট অ্যাডজাস্ট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমাদের সিটগুলো ছিল বাসের একদম সামনের দিকে। যে কোনো গল্পের শুরুটা বোরিং হলেও শেষটা থাকে এক্সাইটিং। দেখতে দেখতে আমরা বান্দরবন বাস স্ট্যান্ডে চলে আসি এবং নেমে হাঁটা শুরু করি। আপনারা যেহেতু বান্দরবন ঘুরতে যাবেন, তো আগে থেকেই ডিসাইড করে যাবেন যে আপনারা কোথায় কোথায় ঘুরবেন। এখানে সব গাড়িরই মূল্য তালিকা দেয়া আছে। আমি সাজেস্ট করব বান্দরবন গেলে একটা গ্রুপ হয়েই যাবেন। যদি বেশি জন যান তাহলে 7 অথবা 13 জনই যাবেন, তাহলে আপনাদের খরচটা কম পড়বে। 3-4 জন হলে একটা সিএনজি নিয়ে চলে যেতে পারবেন, এবং 7 জন পর্যন্ত হলে একটি জিপ গাড়ি নিয়ে যেতে পারবেন। আবার 8 জন হয়ে গেলে জিপগুলো নিতে পারবেন না, 8 থেকে 13 জন পর্যন্ত হচ্ছে এই বড় চাঁদের গাড়িগুলো নিতে হবে। তো গাড়ি ঠিক করার পরই এটার পাশেই হচ্ছে পেট্রোল পাম্প আছে, যেখান থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিল, যেহেতু অনেক দূরের রাস্তা। আমরা 2 দিনের জন্য একটি গাড়ি বুক করে নিই এবং এখান থেকে কেওক্রাডং-এর উদ্দেশ্যে রওনা করি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভোরবেলাতেই যত দ্রুত পারেন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে গাড়িতে উঠে পড়তে। আর হ্যাঁ, রাস্তায় কয়েকটা আর্মি চেকপোস্ট থাকবে, তো আপনারা সবাই নিজেদের আইডি কার্ড এবং 2-1 কপি পারলে ফটোকপি করে নেবেন আইডি কার্ডটার। এখান থেকে ফর্ম ফিল আপ করে যেতে হবে। আপনারা একই গ্রুপে কয়জন যাচ্ছেন 2টি ফর্ম ফিল আপ করে একটি তারা রেখে দিবে, একটি আপনারা সাথে নিয়ে যাবেন। আর জন প্রতি 50 টাকা করে তারা রাখবে। চলেন একসাথে যাই। আসলেই হবে ভাই, এরকম জায়গা দেখবেন, তারপরে এই যে এরকম মনে করেন খাবেন কোথায়, নিজের দেখলি হবে না, খাইতে তো হবে, কোথায় বসে খাইতে হবে, এই যে নিজের ঘরে খাইলে হবে। যে এরকম দেখেন বাটপাররা কি করে, এরকম জায়গায় আসে, এরকম দেখে আর খায়। এই চেকপোস্ট থেকেই খাবারটা সেরে নিতে পারেন, কারণ এর থেকে যত সামনে যাবেন খাবারের দাম ততই বাড়তে থাকবে, খাবারের মান ততই কমতে থাকবে। চেকপোস্ট পার হয়ে কিছুটা সামনে গেলেই সামনে বগা লেক। জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন, কিন্তু সামনাসামনি দেখলে আসলে এখান থেকে ফিরতেই ইচ্ছে করবে না, এরকম একটা পরিবেশ এখানকার। আপনারা চাইলে এখানেও থেকে যেতে পারেন, এখানেও রুম পাওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে এখানে না থেকে আমরা কেওক্রাডং গিয়ে একবারে থাকবো ওইখানে সূর্যোদয়টা দেখবো, এটার জন্য চলে যাচ্ছি। ওইখানে যেহেতু সবকিছুরই দাম বেশি, তো আপনাদের প্রয়োজনীয় এরকম কিছু জিনিস আপনারা ওইখান থেকে আগে থেকে কিনে নিয়ে আসবেন। কেওক্রাডং আসার পর এখানে আপনাদের রুম বুক করতে হবে, এবং আপনারা রাতে যে খাবেন সেই জন্য সেটাও বুকিং করে যেতে হবে। আমাদের রুম থেকে বাইরের ভিউটা ছিল কিছুটা এরকম। এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক একদমই পাওয়া যাবে না, তো আপনি বলতে পারেন আপনি নেটওয়ার্কের বাইরেই আছেন এখন। আমরা এখন আছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গে, আর এর উচ্চতা 3172 ফিট। সম্প্রতি খুলে দিয়েছে এই জায়গাটি। আগে এইখানে আসতে হলে অনেক ট্রেকিং করে তারপরে আসতে হতো, এখন আপনারা সরাসরি গাড়ি করেই চলে আসতে পারেন। পাহাড়ের উপরের এত কাছ থেকে মেঘ দেখার জন্য এত পর্যটক এখানে আসে যে এখানে আসার জন্য আগে থেকে অবশ্যই বুকিং করে রাখবেন, তা না হলে কিন্তু এখানে সে রুম না পাওয়ার